তো প্রতি 5 বছর পর পর কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেটের ভিতরে একটা বড় ধরনের একটা পাম্প আসে, যেটাকে মূলত আর কি অনেকেই বুল সিজন বলে। অ্যান্ড ওই বুল সিজন কিন্তু বর্তমানে আমরা অতিক্রম চলতেছি, অর্থাৎ বুল সিজনের ভিতরে কিন্তু আমরা আছি, যেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা চলছি। অ্যান্ড অনেকেই কিন্তু এখান থেকে অনেক ধরনের প্রফিট আর্ন করছে, এটা কিনা কল্পনারই বাহিরে। তো ওইটা দেখলে কিন্তু আপনাদের অনেক আফসোস হবে, প্লাস ওইটা এখন আপনি করতে যাবেন কিছু আর কি ফান্ডও নিয়ে যাবেন, বাট যদি আপনার সঠিক নলেজ না থাকে তাহলে যে ফান্ডটা নিয়ে যাবেন ওইটা দেখবেন আপনি আর কি ঘুমাবেন, অনেক আশা নিয়ে আর কি ঘুমাবেন, অনেক আর কি ড্রিমও দেখবেন রাইতে, অর্থাৎ ঘুমানোর পরে সকালে উঠে দেখবেন কিছুই নাই গিয়ে আপনার অ্যাকাউন্ট আর কি জিরো হয়ে গেছে, লিকুইডেড হয়ে গেছেন, যেটাকে আর কি ক্রিপ্টোকারেন্সির ভাষায় বলে জিরো হওয়াকে লিকুইডেড হয়ে গেছেন। তো এইটার জন্য আর কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভিতরে যে স্পট ট্রেডিং করবেন, পারপচুয়াল ট্রেডিং করবেন, ফিউচার ট্রেড করবেন, এগুলোর জন্য আর কি আমাদেরকে আর কি সঠিক নলেজটা আর কি থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয় আছে, ওগুলো কিন্তু জানলে আমরা সঠিক নিয়মে কিন্তু ট্রেডটাও করতে পারবো। অ্যান্ড সঠিক নিয়মে জানার ফলে আমাদের অ্যাকাউন্টে জিরো যেটা থাকবে, জিরো যে হয়ে যায় ও লিকুইডেটেড অ্যান্ড জিরো, ওইটা কিন্তু আর আপনার ভয় থাকবে না। আপনি কিন্তু নিজেই মানি ম্যানেজমেন্টটাও করতে পারবেন। কিছু পরিমাণের যদি আপনার অ্যাকাউন্টে ডলারও থাকে, অর্থাৎ এই বুল সিজনের ভিতরে কিছু যদি ফান্ডিংও রাখেন, ওইটা কিন্তু দেখতে গেলে 100 গুণ 200 গুণ, কথায় আর কি আর জাস্ট বইলা দিতে আসি না যে 100 গুণ 200 গুণ, এটা কিন্তু আপনি অ্যাকচুয়াল রূপে আর কি করতে পারবেন নিজেই। তো এটা করার জন্য আমরা কিন্তু বাইবিটে ট্রেডিংটা করতেছি। বাইবিটে এখন বর্তমানে আমরা আরবিনটাম আর কি একটা প্রজেক্টের টোকেনে আসি, আরবিনটাম আর কি ব্লকচেনের টোকেনে। তো এটা আমরা ট্রেড করব না, আমরা মূলত আর কি বাইবিটে যেটা আছে কোনো বিষয় বাইবিটের আর কি সকল জ্ঞান, বাইবিটে কীভাবে আর কি ট্রেড করতে হয়, প্রফেশনাল ট্রেড, সঠিকভাবে ট্রেড, সকল কিছু কিন্তু আমরা জানবো আর কি বাইবিটের। এটার জন্য হচ্ছে এটা কিন্তু যে ভিডিওটা দেখতেছেন ওটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটার মাধ্যমে আর কি আমরা লাস্ট আর কি জানবো সকল কিছু আর কি। লাস্ট বলতে এখন পর্যন্ত কিন্তু আমরা স্পট ট্রেডিং, পারপচুয়াল ট্রেডিং, ফিউচার ট্রেডিং, মার্জিন ট্রেডিং, এই যাই বলেন না কেন যেগুলোর জন্য আর কি ট্রেডও হয়, তো ওইগুলো কিন্তু এখন আমরা এন্টার করিনি। আমরা জাস্ট কিন্তু বেসিকগুলো কিন্তু জ্ঞান আর কি আহরণ করছি, যেটার মাধ্যমে আর কি প্রথম পার্টের ভিতরে কিন্তু আমরা বেসিক থেকে শুরু করে, অর্থাৎ জিরো লেভেল থেকে শুরু করে হাই লেভেলে আর কি ওঠার চেষ্টা করছি। জিরো লেভেল অর্থাৎ প্রথম পার্টটা যদি কেউ দেখে তাহলে হোপফুলি যে আর কি কোনো সময় ট্রেডও করেনি, ট্রেডের আর কি নামও শুনিনি, সেও যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই সেও আর কি অনেক কিছু আর কি জ্ঞানটা আহরণ করতে পারবে। প্লাস আজকে কিন্তু লাস্ট পর্ব হবে, লাস্ট পর্ব বলতে একদম লাস্ট না, এটা আর কি যে নলেজগুলো, বেসিক যে নলেজগুলো প্র্যাকটিক্যাল ছাড়া, ট্রেড ছাড়া, ওইটা কিন্তু আজকের ভিডিওটা হইতে যাইতেছে। তাই অবশ্যই ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, কারণ আজকে আমরা লাস্ট পর্ব হইতে যাইতেছে কীভাবে ট্রেড করবেন। প্রথম পার্টটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে অথবা আমাদের প্লে লিস্ট থেকে আর কি দেখতে পারেন, যেটা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে আর কি দিয়ে রাখবো। তো বেশি কথা না বাড়ে আর কি আমরা চলেন মেন ভিডিওতে আমরা চলে আসছি। তো আমরা মূলত আর কি বাইবিটের ভিতরে আছি। প্রথম পার্টে মূলত আমরা সকল কিছু আর কি জানাইছি, সকল কিছু আর কি ক্লিয়ারও করছে, এখানে যা আছে প্রথম পার্ট দেখলে সকল কিছু আপনি ক্লিয়ারও আছে আপনারও। তো এইটা আর কি সকল কিছু আমরা ক্লিয়ারও হয়েছি। তো আমরা কিন্তু প্রথম পর্ব আপনি দেখে থাকলে আমরা কিন্তু চলে আসছিলাম অ্যাসিডের ভিতরে, সকল কিছু আর কি ক্লিয়ার কইরা অ্যান্ড কভার কইরা কিন্তু আমরা অ্যাসিডে চলে আসছিলাম। তো অ্যাসিডে চলে আসার পরে প্রথমে যদি আপনি অ্যাসিডে ক্লিক করেন তাহলে অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পরে ফান্ডিংয়ে আছে ফান্ডিং অ্যান্ড আনফাইলড ট্রেডিং, যেটা বলেন না কেন। তো ফান্ডিং কিন্তু আপনি চাইলে উইথড্রল করতে পারবেন, মানে আপনার যদি এটা হচ্ছে, আমি প্রথমে এটা ক্লিয়ার করি, আনফিল্ড ট্রেডিং, এটার মাধ্যমে কিন্তু আপনি স্পট ট্রেডিং, পারপচুয়াল ট্রেডিং, ওই ট্রেডিং, তো এগুলো এটার মাধ্যমে কিন্তু করতে হয়। অন্যান্য এক্সচেঞ্জের ভিতরে থাকে কি দুইটা অপশন থাকে না, অনেকগুলো কিন্তু অপশন থাকে, ওইগুলো আর কি অন্য অপশন আমরা জানবো না। দুইটা অপশন আছে মূলত আর কি, এই অপশনটা লাগে ট্রেড করতে গেলে। তো এইটার আর কি মূল বিষয় যেটা, এই ফান্ডিংয়ে থাকলে আপনার আর কি উইথড্রলও করতে পারবেন, ফান্ডিংয়ে থাকলে আর কি ট্রেডিংটা করতে পারবেন না। তো ফান্ডিংয়ে যদি আপনার অ্যাকাউন্টে টোকেন থাকে কীভাবে বুঝবেন? ফান্ডিংয়ে এইখানে দেখবেন আর কি, যদি আপনার অ্যাকাউন্টে ধরেন এসিটা আমি ক্লিক করলাম, অ্যাসিডের ভিতরে ধরেন আমার ইউএসডিটি আছে আর কি, এটা আমি ক্লিয়ার করে দিই, 1 থেকে 2 ডলারই আছে, বেশি নাই। তো এখানে আমি আর কি যেটা আর কি অ্যালাউ করে রাখছিলাম বা হাইড করে রাখছিলাম, ওইটা আর কি আমি ক্লোজ করে বা ওপেন করে দিলাম। তো অ্যাসিড নামক অপশনে দেখেন আমার আর কি এত ডলার আছে, ধরেন ফর এক্সাম্পল এত ডলার আছে আর কি। তো অ্যাকাউন্টে আমি চলে গেলাম, অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখেন ফান্ডিং কিন্তু নাইগা, মানে আনফিল্ডে ট্রেডিং অ্যাকাউন্ট আছে, এটা আর কি মূলত এখন ট্রেডিং হচ্ছে, একটা ফিউচার ট্রেড আর কি হচ্ছে এখানে। তাই এর কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমার আছে। যদি আমার ফান্ডিং অ্যাকাউন্টে থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে আনার জন্য, মানে ট্রেডিংয়ে আনার জন্য, ফর এক্সাম্পল আপনার যদি ফান্ডিং অ্যাকাউন্ট আর কি থাকে যদি ডলার, তাহলে কিন্তু আপনাকে যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আনতে হবে। এইখানে আনার জন্য কি করতে হবে, কনভার্ট অপশনে চলে যাবেন,
কনভার্ট অপশনে, ভুলেও না আপনি চলে যাবেন হচ্ছে ট্রান্সফার অপশনে। কনভার্ট কেন চলে যাবেন ওইটা আমি বুঝাইতেছি কেন। তো আমরা ট্রান্সফার অপশনে চলে যাব। ট্রান্সফার অপশনে চলে যাওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে ফান্ডিংটা আর কি সিলেক্ট থাকবে। ফান্ডিংটা যদি সিলেক্টেড না থাকে, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে যদি এরকম থাকে, মানে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যদি ফান্ডিং অ্যাকাউন্টে থাকে, তাহলে অবশ্যই যে মাঝখানে যেটা অ্যারোটা আছে এখানে ক্লিক করে ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যান্ড এখন বর্তমানে দেখতেছেন আমার ইউএসডিটি কিন্তু আমি সিলেক্ট করা নাই, মানে আপনার অ্যাকাউন্টে যদি ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিটি কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে বিটিসি সিলেক্ট করা আছে, তো এইটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে ইউএসডিটি দেখতে পাচ্ছেন, ইউএসডিটিতে আমরা সিলেক্ট করব। হ্যামস্টারে ক্লিক করছি আমরা। ইউএসডিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন যেহেতু আমাদের অ্যাকাউন্টে আর কি কোনো ইউএসডিটি ফান্ডিং অ্যাকাউন্টে নাই, তাই কিন্তু আমাদের নাই। যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি চাইলে এখানে ম্যাক্সে ক্লিক করে নিচে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাবে, যার ফলে কিন্তু আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন। স্পট ট্রেডিং, পার্চুয়াল ট্রেডিং, যা আর কি ট্রেডিং আছে সকল কিছু কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট থেকে আর কি করতে হবেন। আশা করি এই বিষয়টা আর কি ক্লিয়ার হয়েছেন। যদি আর কি ফান্ডিংয়ে থাকে তাহলে ফান্ডিং থেকে অবশ্যই আমাদের আনফিল্ডেড ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে ট্রেডিং করার জন্য। এটা আর কি ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। তারপরে আর কি অ্যাসিড যেটা বললাম, অ্যাসিডের ভিতরে আর কি সকল কিছু আর কি টোকেন থাকবে। আপনি আর কি মার্কেট প্লেস থেকে আর কি, মার্কেট প্লেস বলতে যে মার্কেট নামক যে অপশনটা আছে এখান থেকে যদি আর কি যে কোনো ধরনের আর কি টোকেন আর কি বাই করেন তাহলে আর কি এখানে আর কি টোকেনগুলো আর কি দেখাবে। তো এইগুলো আর কি এখানে দেখাবে অ্যান্ড অ্যাকাউন্টের ভিতরে আর কি সব আর কি ডলার কনভার্ট হয়ে দেখাবে। তো এগুলো আর কি যদি সেলও করতে চান, ফর এক্সাম্পল ধরেন আমার মিমফাই আর কি আমি কিনছি, তো এটা কেনার জন্য আর কি কিনছি আমি, এটা আর কি সেল করবো। সেল করার জন্য মার্কেটে চলে যে আর কি মিমফাইটা সিলেক্ট করে আর কি সেল করতে পারবো, এটা সকলেই পারবেন না। তো অ্যাসিড নামক অপশনটা ক্লিয়ার হইলেন। অ্যাসিডের ভিতরে আর কি যা যা আমার টোকেন আছে, কয়েন আছে, ওগুলো কিন্তু আমার অ্যাসিডে দেখাবে অ্যান্ড অ্যাকাউন্টের ভিতরে দেখাবে আমার ডলার যে আছে ওই ডলার আর কি কোন অ্যাকাউন্ট আছে, ফান্ডিং আছে নাকি ট্রেডিং অ্যাকাউন্ট আছে। তো অবশ্যই এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। বাকি রইল হচ্ছে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, কনভার্ট। এই ট্রান্সফার অপশনটা অবশ্যই ক্লিয়ার হয়েছেন অ্যাকাউন্টের মাধ্যমে। দেন আমরা প্রথমে যেটা বলছিলাম অ্যাকাউন্টের মাধ্যমে কনভার্টার, এটা আমরা কি করব, এটার মাধ্যমে আর কি হয়। তো কনভার্টে যদি ক্লিক করেন, এটা হচ্ছে যদি ধরেন আপনার আর কি খুব অল্প পরিসরে আর কি টোকেন আছে অ্যান্ড ওই টোকেনটা আর কি কিনতে পারছেন না, বেশি প্রাইসে আর কি কিনতে হচ্ছে, এইখান থেকে কিন্তু আপনি চাইলে ধরেন এখানে আর কি বিটিসি থেকে আর কি ইউএসডিটিতে কনভার্ট হচ্ছে, আমার অ্যাকাউন্টে কিন্তু বিটিসি নাই। তো এটা আমি আর কি উল্টায় দিলাম। উল্টা দেওয়ার ফলে আর কি এখন আমি আমার অ্যাকাউন্টে ধরেন $2 মতন আছে অ্যান্ড একটা আমি টোকেন কিনতে চাইতেছি, ওইটার প্রাইস হচ্ছে $5 অ্যান্ড ওইটা কিন্তু যদি আমি মার্কেট প্লেসে যাই কিনতে চাই তাহলে আমার অ্যাকাউন্টে তো আর কি $5 নেই, আমার অ্যাকাউন্টে $2 আছে। তো আমি চাইলে কিন্তু ওই টোকেনটা আর কি কিনতে পারবো না, যেহেতু টোকেনের প্রাইস হচ্ছে $5। তাই এখান থেকে আমি ওইখান থেকে যদি আর কিনতে চাই, মানে ভাগ করে কিন্তু আমাদের কিনতে হবে যদি মার্কেটও কিনতে চাই। অ্যান্ড মার্কেটে যদি বলে $5 আপনি কিনতে পারবেন, $2 থাকলে অর্ধেক যে থাকবে বা ওই অংশ কিছু দিবে, ওই অংশ কিন্তু আপনি কিনতে পারবেন না। তাহলে এইখানে এসে কনভার্ট অপশনে এসে কিন্তু আপনি কিনতে পারবেন, অর্থাৎ ওই টোকেনটা কিন্তু আপনি কনভার্ট করে নিতে পারবেন, যেখানে আর কি আপনি মার্কেট থেকে নিতে পারছেন না ওই অর্ধেক অংশ বা কিছু অংশ, এইখান থেকে কিন্তু ওইটা নিতে পারবেন। মানে এখানে আপনি $1 সর্বনিম্ন কিন্তু $1, বাইন্যান্সে গেলে দেখতে পারবেন $2 অথবা $10 এরকম হইতে পারে, বাইন্যান্সে ভেবে $2। তো বাইবিটের ভিতরে কিন্তু $1, বিটগেটের ভিতরে আরও কম 0.01। তো আমরা বাইবিটে যেহেতু আছি তো $1 আছে, তো $1 কিন্তু সর্বনিম্ন আপনি কনভার্ট করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আমার $1 অ্যাকাউন্টে আছে, তখন আমি আর কি টন কয়েন আর কি নিতে চাইতেছি। টন কয়েন আর কি প্রথমে মার্কেট প্লেসে আর কি দামটা চলতেছে $5, $5 ছাড়া আর কি কিনা যাইতেছে না। তো এখানে আমি বিটিসির এখানে জায়গায় ক্লিক করে টনটা আর কি আমি সার্চ করব। তো বিটিসিতে এখানে আমি ক্লিক করলাম। তো বিটিসিতে আমি ক্লিক করার পর এখানে আমি সার্চ বারে গিয়ে এখানে যদি আমি টোকেনটা না পাই তাহলে সার্চ বারে গিয়ে অবশ্যই সার্চ করবো TON টনটা আর কি সার্চ করলাম, মানে টনটা আমি কিছু অংশ আর কি কিনতে চাইতেছি। তাই $1 যদি এখানে আমি ক্লিক করি $1 তাহলে কিন্তু আমি যে আর কি $1 আর কি যত আর কি অংশ আসবে, যেহেতু এটার প্রাইস হচ্ছে $5, তাই আর কি $5 তো মার্কেটে কিনতে পারতেছি না, এখানে আর কি আমি কনভার্ট করে আর কি যত আর কি অংশ হয় তত অংশ কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। তো দেখেন অ্যাকাউন্টে কিন্তু আমার নাই, আমি কিন্তু চাইলে ফান্ডিং অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে কনভার্ট করে নিতে পারবো যে কোনো টোকেন। অ্যান্ড যদি আমার আনফিল্ডেড ট্রেডিং অ্যাকাউন্টে মানে ট্রেডিং অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে এখানে জাস্ট আমি ক্লিয়ার করে আর কি ক্লিক করে যে দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট, এটা এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টে দেখতেই পারছিলেন প্রথমের দিকে $1 প্লাস আর কি আছে। তো এখানে ক্লিক করলে আর কি আমি সামথিং ডলার পাবো। ফর এক্সাম্পল ক্লিক করলাম, আমি ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু ট্রেডিং আর কি লাগানো আছে, তাই কিন্তু এখানে আর কি হবে না, $1 লিখলো আর কি এটা হবে না, কারণ ট্রেডিং আর কি বাকি আর কি ডলার লাগানো আছে। তো আপনার অ্যাকাউন্টে যদি ট্রেডিংয়ে লাগানো থাকে, ট্রেডিংয়ে লাগানোর পরে যে টোকেনটা আর কি বা যে ডলারটা বাকি থাকবে ওইটা দিয়ে মূলত আপনি কনভার্ট করতে পারবেন। মানে আপনার অ্যাকাউন্ট আর কি $1 আছে, ওইটা কিনতে পারতেছেন বললামই আর কি। তারপরে আর কি যে কোনো টোকেন আপনি সিলেক্ট করে সার্চ
সার্চ করে ওইটা কিন্তু আর কি কনভার্ট করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, সর্বনিম্ন কিন্তু আপনি $1 আর কি কনভার্টটা করতে পারবেন। তারপরে এখানে আর কি পার্সেন্টেজ আসবে বা এটার অংশ আসবে টনের, কত আর কি অংশ এখানে আছে। তারপরে আমি এখানে কুয়েটের ভিতরে ক্লিক করলেই কিন্তু আমার কনফার্ম হয়ে অ্যাসিড অপশনে কিন্তু টনটা কিন্তু চলে আসবে। আশা করি আর কি এই কনভার্ট অপশনটা বুঝে গেছেন। কনভার্ট অপশনটা হচ্ছে মার্কেট থেকে যেটা আর কি কিনতে পারতাছি না বেশি দামে, কনভার্ট অপশন থেকে ওই যে বেশি দামটা চলতেছে ওইটার কিছু অংশ আর কি কনভার্ট অপশন থেকে আর কি আমরা নিতে পারবো। আশা করি এই দুইটা অপশন আর কি ক্লিয়ার হয়েছেন। উইথড্রল অপশনটা আর কি ক্লিয়ারটা আমি এখনই কইটা দিতেছি কেমন। যেমন আমরা উইথড্রল অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এরকম কিন্তু অপশন আছে, অর্থাৎ এখানে আমার যা টোকেন আছে কোনো টোকেন যেহেতু আমার আর কি নাইগা, তো ফর এক্সাম্পল ধরেন আর কি আমি হাইড করে দিলাম, মানে আমার ধরেন 1 ইঞ্চ আর কি টোকেন আছে, তো টোকেনের ভিতরে আমি আর কি ক্লিক করলাম। আপনার আর কি যা টোকেন আছে সার্চ বারে ক্লিক করেই কিন্তু আমি টোকেনটা আপনি আর কি সার্চ করে আর কি বের করতে পারবেন। বের করার পর আর কি এখানে চলে আসবেন, নেটওয়ার্কটা আর কি সিলেক্ট করবেন। মূলত আর কি আপনি চাইলে উইথড্রল অপশন থেকে আর কি বিভিন্ন আর কি কাউকে পাঠাতে পারবেন, বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আপনার আর কি বাইবিট অ্যাকাউন্ট আছে, মানে বাইবিট আর কি দেখাই যাচ্ছি, তো বাইবিট থেকে ধরেন আরেকটা বাইবিট অ্যাকাউন্টে আর কি পাঠাবেন, মানে বাইবিটে এক্সচেঞ্জ আর কি পাঠাবেন। তো এটার জন্য কিন্তু আপনাকে কোনো গ্যাস ফি দিতে হবে না। ফর এক্সাম্পল এখানে যদি আমি পাঠাতে যাই তাহলে এখানের হিসাবে আর কি আমাকে কিছু গ্যাস ফি দিতে হবে। ফর এক্সাম্পল এখানে লেখা আছে 20টা কিন্তু 1 ইঞ্চ টোকেন কিন্তু আমাকে গ্যাস ফি দিতে হবে। তো এখানে যদি আমি এখন আমার বাইবিট থেকে অন্য একটা বাইবিট অ্যাকাউন্টে যদি সেন্ড করি তাহলে কিন্তু এখানে কোনো ফি লাগবে না। এখানে জাস্ট আমি ক্লিক করবো, এই যে দেখেন 0 ফিউ লেখা আছে, এখানে জাস্ট আমার যত আসে না কেন এখানে মিনিমাম লেখা আছে 16টা থাকলে কিন্তু হবে, মানে 20টা ধরেন আর কি 1 ইঞ্চি টোকেন আছে, এটা 20টা ক্লিক করে আমি আর কি অ্যাড্রেসটা দিয়ে রাখলাম বাইবিটের অ্যাড্রেস অথবা ইমেলটা দিয়ে রাখলাম, অথবা ইউআইডির মাধ্যমে কিন্তু দিতে পারবো, অথবা মোবাইল, যেই মোবাইল দিয়ে আর কি যে এক্সচেঞ্জ আর কি পাঠাবেন ওই এক্সচেঞ্জ আর কি ওই যে মোবাইল নাম্বারটা আর কি খোলা হয়েছিল ওইটা দিয়ে দিলেই কিন্তু ওই নাম্বারটা আর কি চলে আসবে, নাম্বার সহকারে আইডিটা চলে আসবে। তো আইডিটা চলে আসার পরে আইডিটা আর কি সেন্ড করাতে পারবেন, মানে বাইবিট অ্যাকাউন্ট টু বাইবিট অ্যাকাউন্ট, এটা আর কি কোনো গ্যাস ফি লাগবে না। তো উইথড্রলের মাধ্যমে আর কি এইটা হয়। আপনি চাইলে আর কি ওয়ান চেনের মাধ্যমে আর কি নিতে পারবেন। ওয়ান চেন বলতে আপনি চাইলে আর কি টন কিপার ওয়ালেট, বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে সেন্ড করতে পারবেন। ওয়ালেটের মাধ্যমে সেন্ড করার জন্য আবার আর কি উইথড্রলে গেলাম আমরা, ওয়ান্স ওয়ালে ক্লিক করার পরে আমরা আর কি এরকম চলে আসবে। তারপরে এখানে আর কি আমরা ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দেবো, দেন আমরা কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কত অ্যামাউন্ট আর কি সেন্ড করবো এখানে দেবো, উইথড্রতে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের কিছুক্ষণ পরে ওয়ালেটের অপশনে চলে যাবে। আসলে অপশনটা বুঝে গেছেন যে উইথড্রল অপশন থেকে কি হয়, উইথড্রল অপশন থেকে আর কি বিভিন্ন জায়গায় আর কি সেন্ড করাতে পারবেন। এক কথা বলতে গেলে এটা আর কি সেন্ড অপশন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। উইথড্রল অপশনটা গেল, আশা করি উইথড্রল অপশনটা আর কি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ডিপোজিট অপশন। ডিপোজিট অপশন বলতে কিন্তু আপনি শুরুর দিকে আর কি বুঝে যান, শব্দ শোনার সঙ্গে সঙ্গেই ডিপোজিট মানে হচ্ছে আপনি এখানে আর কি টাকা আর কি ভরতে পারবেন। কিভাবে ভরবেন, ডিপোজিট অপশন আর কি ক্লিক করবেন, করার পরে কিন্তু 3টা অপশন চলে আসবে। তো ফর এক্সাম্পল ধরেন আপনি বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে আপনি আর কি বাইবিট এক্সচেঞ্জে কোনো আর কি টোকেন পাঠাতে চান, ফর এক্সাম্পল আর কি $10 আর কি বাইন্যান্স থেকে আপনি বাইবিটে আর কি সেন্ড করাতে চান। তো এটা করার জন্য কী করতে হবে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, করার পরে আপনি আর কি ইউএসডিটিতে আর কি সিলেক্ট করবেন। যেহেতু আমি ইউএসডিটি আর কি রিসিভ করব বাইবিটের ভিতরে, আপনি আর কি যেই টোকেন আর কি রিসিভ করাতে চান বাইন্যান্স থেকে বাইবিটে সেই টোকেনটা কিন্তু সার্চ করে আর কি বের করে নেবেন। ইউএসডিটি যেহেতু আমি একটা এক্সাম্পল দিলাম $10 ধরেন বাইন্যান্স থেকে আর কি বাইবিটে সেন্ড করলাম, তাই ইউএসডিটি আর কি সিলেক্ট করে নিলাম। করার পরে আর কি এখানে নেটওয়ার্কটা আছে, এখানে কিন্তু আরও একটা মেন বিষয় আছে যেটা কিন্তু অবশ্যই জানা খুবই জরুরি। এটা যদি না জানেন তাহলে আপনি যদি পাঠানো তাহলে কিন্তু আপনার ওটা চলে যাবে না, মানে ওটা আসবেও না, ওইটা আর কি অন্য কোথায় আর কি হারিয়ে যাবে, আপনি আর কি রিসিভও করতে পারবেন না। বিষয়টা কি, বিষয়টা হইতেছে ধরেন আমি এখানে আর কি নেটওয়ার্ক সিলেক্ট করলাম TRC20, তো ওইখান থেকে যেখান থেকে আর কি আমি সেন্ড করবো, তো ওইখান থেকে কিন্তু ওই নেটওয়ার্কটাও আর কি সিলেক্ট করতে হবে। এখানে যে রিসিভ আমি যে নেটওয়ার্কটা দেবো, মানে দুই জায়গায় কিন্তু সেম নেটওয়ার্ক থাকতে হবে। দুই জায়গায় যদি সেম নেটওয়ার্ক থাকে তাহলে কিন্তু আপনি ওই টোকেনটা রিসিভ করতে পারবেন। তো ফর এক্সাম্পল ধরেন আমি বাইন্যান্সেও আর কি TRC টোকেন দিয়ে নেটওয়ার্কটা দিয়েছিলাম, বাইবিটের ভিতর আর কি দিতেছে, এখানে ক্লিক করলাম, করার পরে এরকম আর কি অপশন চলে আসবে। চলে আসার পরে আর কি এরকম আর কি আমরা দিলাম আর কি কপি করে নিয়ে বাইন্যান্সে চলে যাওয়ার পরে আর কি উইথড্র অপশনে যাব। উইথড্র অপশনে যাওয়ার পরে আর কি সিলেক্ট করে যেভাবে দেখালাম উইথড্র যেভাবে করতে হয়, তারপরে ওইখানে আর কি নেটওয়ার্কটাও সিলেক্ট করে নিব। তারপরে আর কি বাইন্যান্স থেকে আমি আর কি এখানে সেন্ড করব, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিছুক্ষণ পরেই আর কি চলে আসবে। তো আশা করি আর কি ডিপোজিট অপশনটা আর কি বুঝে গেছেন। তারপরে হচ্ছে কার্ড, আপনি কিন্তু চাইলে কার্ডও কিন্তু নিতে পারবেন, মানে যেরকম আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো কার্ডের মতনও কিন্তু আপনি বাইবিট কার্ডও নিতে পারবেন, যেটার মাধ্যমে মেবি আর কি কার্ডটা আপনি ভার্চুয়াল লাইফ থেকে আপনি রিয়েল লাইফে আর কি বাই করতে পারবেন। অ্যান্ড রিয়েল লাইফে কিন্তু আপনি যে সকল দেশগুলোতে বা যে সকল রেস্টুরেন্ট বা যে সকল জায়গাগুলোতে বা যে সকল জিনিসের ক্ষেত্রে ক্রিপ্টো আর কি ব্যবহার হয়
ওই সকল জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনি কার্ডটা আর কি ব্যবহার করতে পারবেন, মানে আর কি ক্রিপ্টোকারেন্সিতে আর কি কার্ড পেয়ে যাবেন, কার্ডটা অ্যাপিল করতে পারবেন। তো আপিলের ভিডিওটা আপনি চাইলে কিন্তু আমি বানাতেও পারি। তো এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে, আপনার অ্যাকাউন্টে আসছে কিনা আপনি চেক দেবেন, এখানে যদি দেখেন আসছে তাহলে কিন্তু এসে গেছে। আশা করি আর কি অ্যাসিড নামক যে অপশন আছে এখানে যা যা আর কি বিষয় আছে অবশ্যই আর কি বুঝে গেছেন। তো এইখানে মূলত যে ডলারটা আছে, ডলারটা কিন্তু আপনি চাইলে বিডিটি টাকাতেও কিন্তু দেখতে পারবেন, অথবা আপনি যেই দেশে আছেন না কেন ওই দেশের টাকার কারেন্সিতে কিন্তু দেখতে পারবেন যে কত টাকা বা কত আর কি রুপি, বা যে দেশে থাকেন ওই দেশের হিসেবে যত টাকা আছে ওটা কিন্তু দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমি আর কি বাংলাদেশের টাকা আর কি দেখতে চাই, দেখার জন্য কি করতে হবে, ইউএসডির সঙ্গে কিন্তু এরকম অপশন আছে, এরকম অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অনেক দেশের কিন্তু কারেন্সির নাম আছে, তো আমাদের দেশেরও কিন্তু নাম আছে বিডিটি। এখানে ক্লিক করলেই বিডিটির রূপে $1 আর কি পরিসরে কত আর কি টাকা হয় ওইটা কিন্তু দেখাবে। তো এটা দেখার পরে আপনি আর কি অ্যাসিড নামক অপশনে যা যা আছে, মানে অ্যাসিডে যে ওয়ালেট আছে অপশনে, এইখানে আর কি সকল কিছু বুঝে গেছেন। অ্যান্ড এখানে ক্লিক করলে আর কি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারও করতে পারবেন, যেটা আর কি আমরা ডিপোজিট মাধ্যমেও করতে পারবো বা উইথড্রল মাধ্যমে আর কি করতে পারবো। আশা করি আর কি অ্যাসিড নামক যে অপশন আছে অ্যান্ড বাইবিটের যা যা বিষয় আছে হোম থেকে শুরু করে অ্যাসিড পর্যন্ত এই বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে গেছেন। সো এই ছিল আর কি ভিডিওটা বাইবিটের আর কি কোনাচে কানাচের সকল বিষয়, বিগিনার টু 0 থেকে আর কি 10 থেকে আর কি 100, এইটাই হলো আর কি বাইবিটের ভিডিওটা। মূলত কিন্তু আমরা মূল বিষয় কিন্তু প্রবেশই করি নাই বাইবিটে আর কি, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং এগুলো কিন্তু প্রবেশই করি নাই। তো এগুলো কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে। আমরা কিন্তু এই বিষয়টা আর কি ক্লিয়ার করলাম, বাইবিটে আর কি সঠিক নিয়মে কীভাবে আর কি জানতে হয়, নলেজটা কিন্তু গেইন করলেন। সো এটাই হলো আর কি ভিডিওটা, মূল ভিডিও কিন্তু এখন আসবে আমাদের চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখেন, খুব শীঘ্রই কিন্তু আসবে। তো এই ছিল আর কি ভিডিওটা, লাস্ট পার্ট হতে যাচ্ছে, লাস্ট পার্ট কিন্তু ট্রেডিংয়ের না, লাস্ট পার্ট হতে যাচ্ছে বাইবিটের নলেজ গেইন, বাট শেষ নলেজ গেইন কিন্তু না, কীভাবে আর কি ট্রেডিং ছাড়া আর কি যা যা আর কি জানতে হয় ওগুলো কিন্তু জানলেন। তারপরের পরের পার্টে কিন্তু আমরা ট্রেডিং থেকে শুরু করব, সরাসরি কিন্তু আমরা স্পট এবং ক্রাফচল থেকে এবং ফিউচার থেকে কিন্তু শুরু করব। তারপরে আমরা আর কি লাইভে আর কি লাভবান কীভাবে হবেন ওইটাও কিন্তু দেখাবো। অ্যান্ড পার ডে কিন্তু আপনি চাইলে $30 থেকে $40, ইভেন আপনি আপনার ইচ্ছা মতন কিন্তু ডলার এখান থেকে আর্নও করতে পারবেন। সো দ্যাটস এ ডিজিটাল ভিডিও, ততক্ষণের জন্য দেখা হচ্ছে আর কি এর তৃতীয় পার্টে, ততক্ষণের জন্য গুড বাই।